নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো। আজ আবার চলে এসেছি মাকে কেন্দ্র করে কিছু কথা বলতে, অর্থাৎ মা কালীকে কেন্দ্র করে কিছু কথা বলতে। আর অবশ্যই আমার কথাগুলো কিন্তু ধর্মকে কেন্দ্র করেই হবে, ভগবানকে কেন্দ্র করেই হবে। যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে, ভগবানকে কেন্দ্র করে ভিডিও শুনতে বা দেখতে ভালো লাগে, তাহলে আমার ভিডিওটা পুরোটা দেখো, অনেক কিছু জানতে আর শিখতে পারবে। আর যদি ভগবানকে কেন্দ্র করে ভিডিও শুনতে বা দেখতে ভালো না লাগে, তো আমার ভিডিওটা স্কিপও করতে পারো। তো চলো শুরু করা যাক আজকের টপিক। তোমাদের আমি ভিডিওর প্রথমেই একটা কথা বলে দিতে চাই, মা কিন্তু সবাইকে ভক্তরূপে নির্বাচন করে না। এটা কিন্তু 100% সত্যি কথা। ভগবানকে পুজো দিলেই যে তার পূজারি হওয়া যায়, এটা কিন্তু ভুল কথা। যে কেউই, সবারই অধিকার আছে ভগবানকে পুজো দেওয়ার। ভগবান সেই অধিকারটা প্রত্যেককে দিয়েছে, কিন্তু ভগবানের ভক্ত হওয়ার অধিকার কিন্তু প্রত্যেকের নেই। কেন বলছি? স্পেশালি মা কালীর ক্ষেত্রে মা কিন্তু অনেক পরীক্ষা নেয়। মায়ের পুজো চট করে সবাই করতে পারে না। কলিযুগের সবথেকে জাগ্রত দেবী হচ্ছে মা কালী স্বয়ং। তাই কলিযুগে সবাই কিন্তু মায়ের ভক্ত হতে পারে না। কেন বলছি? তার কারণ তোমরা দক্ষিণেশ্বরে তো প্রায়শই গেছো, হয়তো দেখেওছো, ভর্তি ভিড় থাকে। মাকে পুজো দেওয়ার জন্য ভর্তি ভিড় আসে, কিন্তু সেই ভিড়গুলোর মধ্যে কজনার সোল একদম পবিত্র পরিষ্কার? খুব কম লোকের। ভিড়ের মধ্যেও কেন বলছি, চলো সেটাও বলে দিই। কেন বলছি? দেখবে ভিড়ের মধ্যে মাকে যে পুজো দিতে আসলে কি হয়, তোমরা যখন পুজো দিতে যাও তোমাদের ঠাকুর ঘরে বা মন্দিরে পুজো দিতে যাও, আমি সবাইকে কেন্দ্র করে কিন্তু বলছি না কথাগুলো, লক্ষ্য করে দেখবে আমাদের মাথায় তখন একটাই জিনিস থাকে, মাকে পুজো দেবো, মাকে পুজো দেবো, মাকে দেখবো, মায়ের কাছে এটা চাইবো ওটা চাইবো। আমরা তো মানুষ, আমরা তো স্বার্থপর, স্বার্থ ছাড়া তো আমরা এক পাও এগোই না। অপরদিকে আরও কিছু মানুষ থাকে যারা কিনা পুজো দেবে বলে ঠেলা ঠেলি করে ওইখানেও কিন্তু ঝগড়াঝাটি করতে শুরু করে। কয়েকজন তো গালাগালিও দেয়। হয়তো তোমাদেরও কখনো না কখনো এরকম লোকের সামনাসামনি হয়েইছে, যখন মাকে পুজো দেওয়ার সময় লাইন দিতে হয়, যে কোনো দেবদেবীকে পুজো দেওয়ার সময় লাইন দিতে হয়। যাই হোক, তো সেই সমস্ত সোলগুলো কিন্তু পবিত্র বলে কি মেনে নেওয়া উচিত? কখনোই না। মায়ের ঘরে এসে তারা কিন্তু গরিব বা বড়লোক বলে কিছু থাকে না। তারা মায়ের সাথে দেখা করতে এসছে, তারা মায়ের কাছে কিছু চাইতে এসছে, মায়ের কাছে তারা আশীর্বাদ নিতে এসেছে। সেখানে গরিব বড়লোক এই সমস্ত কিচ্ছু মানে রাখে না। তবুও তারা কিন্তু ঝগড়া করবেই, লাইনে দাঁড়িয়ে ঘেঁষে, একে ঠেলছে, ও ওকে ঠেলছে, ও আগে যাবে, ও পরে যাবে, এমনি নিয়ে ঝগড়াঝাটি হয়েই থাকে। দেখবে, লক্ষ্য করে দেখবে এই সমস্ত জিনিসগুলো হয়। তোমাদের আমি বলে দেই, মা সবাইকেই কিন্তু সমান রূপে দেখে। মায়ের চোখে তার সন্তান সমান। সে গরিব বড়লোক এমনি কিন্তু কাউকে দেখে না। তবে মা একটা জিনিস কিন্তু লক্ষ্য করে, তাকে কে রেসপেক্ট দিতে এসছে, তাকে কে মন থেকে পুজো করতে এসছে, তাকে কি মন থেকে ভালোবাসতে এসেছে, করুণ হৃদয়ে কে তার সাথে দেখা করতে এসেছে। প্রত্যেকেই কিন্তু ভালো হতে পারে না। ভালো হওয়া আর ভালো সাজার মধ্যে এতটুকু না, বেশ অনেকটা তফাৎ। ফর এক্সাম্পল, একটা ভিখারি ভিক্ষা চায়, একজনের বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে লোকটাকে বলছে, বাড়ির মালিককে বলছে, 1 গ্লাস জল দেবেন বাবা, আমার খুব তৃষ্ণা পেয়েছে। বাড়ির মালিক কি বলে জানো? যেহেতু লোকটা ভিখারি, গরিব, ওর কাছে তো কিছু নেই, তার মানে তার ভ্যালুও নেই। লোকটা বাড়ির মালিক বলে, বাড়িতে কেউ নেই, কেউ তোমায় জল দিতে পারবে না। ভিখারিটা আবার বাড়ির মালিককে বলে, দিন না বাবু, আমার খুব জল তৃষ্ণা পেয়েছে। আগে না রাস্তাঘাটে টিউবকল বা ট্যাপ কল থাকতো, যেখান থেকে মানুষ জল খেতে পারতো।
আজকাল সেটাও মিউনিসিপ্যালিটি থেকে তুলে দিয়েছে, যে যার পয়সা দিয়ে জলের লাইনটা নিজের বাড়িতেই নেয়। তাই কোনো ভিখারিও কিন্তু একটু ফোঁটা জল পায় না রাস্তায়, তাকেও কিন্তু জলটাও ভিক্ষে করেই খেতে হয়। কখনো লক্ষ্য করে দেখবে। তো সেরকমভাবে আবার চাইলো, কেননা তার তৃষ্ণায় গলা ফেটে যাচ্ছে, বুকটা তার শুকিয়ে গেছে। একটু জল দিন না বাবু, একটু দিন না। বললাম না বাড়িতে কেউ নেই। ভিখারিটা কি বলল জানো? তার পরিবর্তে দুবার চাওয়ার পরেও বাড়ির মালিক বলে দিল বাড়িতে কেউ নেই, অর্থাৎ তাকে কেউ জল দিতে পারবে না। বাড়িতে যখন কেউ নেই, আপনি তো আছেন, আপনি নয় আজকে আমাকে একটু জল দিয়ে দিন। তবুও কিন্তু বাড়ির মালিকটা ভিখারিটিকে জল দিল না। তো এমনি যদি তোমার আত্মাটা থাকে, তোমার সোলটা যদি কাউকে কিছু দিতে না চায়, তুমি মায়ের পুজো কি করে দেবে? আর মা তোমার পুজো অ্যাকসেপ্ট করবে তোমার মনে হয়? তো মাকে যারা পুজো করে তাদের সোলটা কিন্তু খুব পিওর হওয়া দরকার। তুমি যদি নিঃস্বার্থভাবে কাউকে ভালোবেসে থাকো বা সেবা করে থাকো, তবেই কিন্তু তুমি মায়ের একজন আদর্শ ভক্ত হতে পারবে, আর মাও তোমাকে ভক্তরূপে গ্রহণ করে নেবে। আমি মাকে পুজো দিলেই কি আমাকে মা গ্রহণ করে নেবে? এটা কোন গ্যারান্টি আছে? কিন্তু একটা সোল যদি পিওর হয়, মা নিজে থেকেই সেই ভক্তটাকে চুজ করে নেয়। এটা কিন্তু দেখবে লক্ষ্য করে, আশেপাশে অনেক কিছু লক্ষ্য করা যায়। আরেকটা কথা বলছি, মায়ের পুজো কিন্তু চট করে সবাই দিতে পারে না, কারণ মা এমন একটা এনার্জি, তোমাকে আমরা 84টা ইয়োনির মধ্যে ঘুরতে থাকি, প্রতি জন্মে কিছু না কিছু পাপ করে থাকি। মায়ের পুজো চট করে সবাই করতেও পারে না, আবার সাহসও পায় না। তার কারণ হলো মা বারংবার তোমার পরীক্ষা নেবে, তুমি আদৌ তার পুজো করার লায়ক কিনা, তার সাথে থাকার লায়ক কিনা। মায়ের মধ্যে এত পরিমাণে পজিটিভ ঊর্জা আছে না, যেটা আমাদের হিউম্যান বডি সহ্য করতে পারে না। ফর এক্সাম্পল তোমাদের আমি বলে দিই, যখন আমি মায়ের আমি ছোটোবেলা থেকে আমি পুজো করতাম, ঠিক আছে? তো আমি যখনই মায়ের বীজ মন্ত্র জাপতে শুরু করি, মাকে আমি ছোটোবেলা থেকে পুজো করেছি, কিন্তু আমি অনেক পরেই মাকে গুরু রূপে ধারণ করেছি। এত সহজে গুরুরূপে ধারণ আমার মাথাতে কখনো আসেইনি, আমি খালি মায়ের পুজো দিয়ে গেছি নিঃস্বার্থভাবে। কিন্তু মা আমায় দুহাত ভরে দিয়েছে, কিন্তু দুহাত ভরে দেওয়ার আগে তেমন দুহাত ভরে পরীক্ষাও নিয়েছে। নিজের এক্সপিরিয়েন্স অনুযায়ী তোমাদের সাথে আমি শেয়ার করছি। এই পরীক্ষাটা কিন্তু ইজি না। অনেকেই দেখবে বলে থাকে, ইউটিউবে ভর্তি ভিডিওগুলো এরকম আসে, দেখবে ভাইরাল হয় প্রচুর, ঠিক আছে? তো এরকম আসে যে মায়ের সাথে এক্সপিরিয়েন্স, এই এক্সপিরিয়েন্স, ওই এক্সপিরিয়েন্স। সত্যি কথা বলতে কি, খুব ছোট সংখ্যকই তোমাদের সাথে হয়তো শেয়ার করে, আসল স্টোরিটা কিন্তু কেউ শেয়ার করে না। তাও আমি একটা ভক্তের এক্সপিরিয়েন্সের কথা আমি শেয়ার করব অন্য আরেকটা ভিডিওতে, কারণ এতে অলরেডি অনেক টাইম লেগে যাবে। তো মা কিন্তু প্রচুর পরীক্ষা নেয়। মায়ের সাথে কানেক্ট হওয়া কিন্তু অত সহজ না। তোমার অরাটাকেও ক্লিন করতে হবে মায়ের সাথে কানেক্ট হতে। মায়ের সোলটা যেমন পিওর, মাও সেমনি চায় তার সাথে যেই সোলটা কানেক্ট হবে সেটাও যেন পিওর হয়। অর্থাৎ তুমি বিনা স্বার্থে মানুষকে সাহায্য করো, বিনা স্বার্থে কোনো ভুকাকে অন্ন খাইয়েছো, বিনা স্বার্থে কোনো তৃষ্ণার্তকে জল খাইয়েছো, কারো সেবা করেছো। কেউ তোমাকে ঝাঁটা মেরেছে, লাথি মেরেছে, তারপরেও তার তুমি সেবা করেছো। কেউ তোমাকে তোমার নামে নিন্দে গেয়েছে তোমার চোখের সামনে, তোমার চোখ দিয়ে দুঃখে চোখের জল বার করেছে, তার মানে তোমাকে এত পরিমাণে দুঃখ দিয়েছে সেটা তোমার ফ্যামিলি মেম্বারও হতে পারে। এত পরিমাণে তোমায় দুঃখ দিয়েছে, তবুও তুমি
সেই প্রতিশোধ না নিয়ে তার সেবা করেছো? যদি করে থাকো তাহলে তোমাকে মায়ের নাম জপতেও হবে না, মা স্বয়ং তোমার সাথে কানেক্ট হবে। আমার বাস্তব এক্সপিরিয়েন্স অনুযায়ী তোমাদের আমি বলছি, এত সহজ না। দেখবে মা কালীর ভক্তর সংখ্যা খুব সামান্য থাকে, চট করে তুমি মায়ের ভক্তকে খুঁজে পাবে না, অত সহজ না। দেখো মন্দিরে গিয়ে পুজো সবাই দেয়, পুজো দেওয়ার অধিকার সবার আছে, কিন্তু মায়ের ভক্ত হওয়ার অধিকার সবার নেই। কারণ মা সবাইকে চুজ তো করবে না, কয়েকজনকে চুজ মা করে, এবং তেমনভাবেই তার জীবনে প্রতিক্রিয়াও আসে, তার পরীক্ষাও থাকে। জীবনে এত কিছু পরীক্ষা হয় তোমরা ভাবতেও পারবে না। দ্বিতীয়ত আর একটা জিনিস বলে দেই, মায়ের যারা ভক্ত হয় তারা কিন্তু ভীতুও হয়, তারা কিন্তু খুব বুঝে শুনে চলে। তাদের মাথায় একটাই কথা থাকে, আজ আমি ওর মনে দুঃখ দেব, তার পরিবর্তে কোনো না কোনো কালে হয় এ জন্মে বা পরজন্মে আমি সেটা সুদ সমেত রিটার্ন পাবো। তাই মায়ের ভক্তরা কখনো কিন্তু কাউকে দুঃখ দেয় না, তাদের সোলটা এতটাই পিওর থাকে। তুমি ভালে তাকে 10 কথা শুনিয়ে দেবে, সে তোমার সামনে তোমার কথা শুনে কাঁদবে, দুঃখ পাবে, কিন্তু তার পরিবর্তে তোমাকে কিন্তু দুঃখ দেবে না। তুমি পারবে? দেখো এখন আমার কথা শুনে অনেকেই এক্সাইটেড হয়ে বলবে হ্যাঁ আমি পারবো, অত সহজ না। মানুষের একটা হিউম্যান নেচারই হচ্ছে 10 বার লাথি খেলে সেও একবার ফিরে দেবে, কিন্তু এই হিউম্যান নেচারটাকে চেঞ্জ করে 10 বার লাথি খেয়ে নিজের চোখের জল মুছে যে ব্যক্তিটা তোমায় লাথি মেরেছে তার সেবা করা পারবে? যদি পেরে থাকো মায়ের নাম জপতেও হবে না, তুমি শুধু পুজো দেবে, তাইতে মা তোমার সাথে থাকবে। অরিজিনাল কথা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম, খুব কম সংখ্যক মানুষ এই কথাগুলো শেয়ার করে। তো এত পর্যন্তই। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, যাতে তারাও কিছু জানতে পারে, কিছু শিখতে পারে। কারণ মায়ের সাথে কানেক্ট সবাই হতে চায়, মায়ের সাথে কানেক্ট হলে অনেক কিছু, তোমাদের কি বলবো, এই যে আমাদের জন্ম হয় না বারবার, যে আমরা জন্মগ্রহণ করি, 84টা ইয়োনি আছে, সেটাতে জন্মগ্রহণ করতে হয় না, তারা মোক্ষ পেয়ে যায়। মা তাদের এক একটা স্থান দিয়ে দেয়, জানো মানুষরাও ভগবানের স্থান পায় কর্ম অনুযায়ী। তো চলো এবার যদি আমি বলতে বসি তো অনেক কথা হয়ে যাবে, অনেকটা সময় চলে যাবে। তো আবার আসবো, যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো অবশ্যই আমার ভিডিওটা লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো আজকের মতন টাটা।